বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ 11,000 টাকা আমরা দেখতে পাচ্ছেন gpxloan.com এই সাইট থেকে রিসিভ করেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অনলাইনে লোনের আবেদন করবেন এবং লোন নেবেন। ঠিক আছে, তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর তারপর আপনাকে সার্চ করতে হবে। তো এখানে দেখুন আমি যেটা লিখে সার্চ করতেছি, আপনি ঠিক সেরকম ভাবে সার্চ করবেন। এখানে সার্চ গুগল অর টেপ, ঠিক আছে, অর্থাৎ ইউআরএল। তো আমরা এখানে লিখবো gpxloan.com। ওকে, তো দেখুন এবার কিন্তু চলে আসছে। এরকম পেজটা যখন আপনার চলে আসবে তখন আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার নাম লিখুন, পুরো নাম লিখুন। তারপর আপনার 11 ডিজিট মোবাইল নাম্বার দিন, আপনার পেশা নির্বাচন করুন, পাসওয়ার্ড তৈরি করুন, মানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিন যেন মনে থাকে, পরবর্তীতে সেই পাসওয়ার্ড দিয়ে যেন আপনি লগ ইন করতে পারেন। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি সকল কিছু এখানে পূরণ করে আসতেছি। দেখুন এখানে পুরো নাম দিয়েছি, তারপরে মোবাইল নাম্বার দিলাম। এবার পেশা নির্বাচন করুন, এখানে ক্লিক করে এখানে আপনি পেশাটা বসিয়ে দিবেন। তো দেখুন এখানে ছাত্র হলে ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী, অন্যান্য। তো আমি এখানে ব্যবসায়ীটা সিলেক্ট করলাম। তারপর এখানে পাসওয়ার্ড লিখতে হবে। এখানে একটি নতুন পাসওয়ার্ড বসিয়েছি। এবার রেজিস্টারে ক্লিক করতে হবে। আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল, অটোমেটিক এখানে লগ ইনটা হয়ে যাবে আপনার। ওকে, তো বুঝতে পেরেছি, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন আমাদের এখানে ব্যালেন্সটি চেক করতে হবে। এখানে আমরা ব্যালেন্সটি চেক করব। আমাদের অ্যাকাউন্টে 0 টাকা আছে। তো লোন আবেদন করুন, এখান থেকে আপনি সরাসরি লোন আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ড, এখন আমরা এখানে যে কাজটি করব, লোনের জন্য আবেদন করব। লোন আবেদন করার জন্য লোন আবেদনের উপরে একটি ক্লিক করুন। তারপরে এখানে আপনি লোনের পরিমাণটা সিলেক্ট করুন। তো এখানে দেখতে পারতেছেন 5,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আবেদন করতে পারবেন। এখন এখানে আমি 10,000 টাকা সিলেক্ট করলাম। তারপর এখানে লোনের মেয়াদ তো 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস আছে, আমি 6 মাস সিলেক্ট করে দিলাম। তো লোনের কারণ এখানে আমি ব্যবসা সিলেক্ট করলাম। আপনি পড়াশোনা, বাড়ি, অন্যান্য সিলেক্ট করতে পারেন। তারপর এখানে জাস্ট লোন আবেদনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর পরবর্তী অপশন চলে আসবে। এখানে দেখতে পারতেছেন অপশন চলে আসছে। তো পরিশোধের সময়সূচি এখানে দিয়ে দিয়েছে। এপ্রিলের 25 তারিখে আপনাকে এখানে পরিশোধ করতে হবে। দেখতে পারতেছেন 1767 টাকা, এবং এখানে আসল দেখতে পারতেছেন কত টাকা, ইন্টারেস্ট কত টাকা ওনারা নিচ্ছে। তো এরকম করে এখানে দেখতে পারতেছেন মোট কয়টা তারা নিচ্ছে। ঠিক আছে, এরকম করে করে কিন্তু নিবে। যেমন এখানে এপ্রিল, মে, তারপরে জুন, এরকম ভাবে দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে আমরা এগিয়ে যানের উপরে একটি ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে এনআইডি ফ্রন্ট পার্টের ছবিটা দেব, এনআইডি ব্যাক পার্টের ছবিটা দেব। তো ছবিটা আপনারা আগেই তুলে রাখবেন। ওকে, আমি যেহেতু ছবিটা আগেই তুলে রেখেছি, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে চলে যাবে। ওকে বন্ধুরা, এখানে আমরা সকল কিছু দেখতে পাচ্ছেন দিয়েছি। জাস্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। তারপর এখানে ডকুমেন্ট জমা দিন, এখানে ক্লিক করুন। তো এটা দুটা ব্লার করার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার এনআইডি কার্ড। তো এখানে ডকুমেন্ট জমা দিনের উপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জামানতের পরিমাণ নিচ্ছে 1,000 টাকা। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে জামানতটা পরিশোধ করতে হবে। ঠিক আছে, এখন এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন মাধ্যমে জামানতটা দিতে চান। যেমন এখানে বিকাশ, বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখানে কপি অপশন আছে, কপির উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পর এবার এখান থেকে মিনিমাইজ করে দিন। আপনার বিকাশ অ্যাপটিকে ওপেন করুন। আমরা বিকাশ অ্যাপ ওপেন করেছি এবং আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স দেখি, দেখুন কত টাকা আছে। আমাদের অ্যাকাউন্টে এখানে যা ব্যালেন্স আছে সেটা শো করবে 1,026 টাকা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে সেন্ড মানি করবো ওই নাম্বার। ওকে, যে নাম্বারে জামানতটা দিতে হবে নাম্বারটি পেস্ট করেছি। পরবর্তী ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন, হ্যাঁ নাম্বারটি সঠিক, এখানে ক্লিক করুন। তারপর এখানে 1,000 টাকা বসিয়ে দিন, এগিয়ে জানে ক্লিক করুন। আপনি চাইলে ডায়াল করেও কিন্তু জামানতের টাকাটা দিতে পারেন। তারপর এখানে পিন দিতে হবে। ওকে, পিন কনফার্ম করুন। সেন্ড মানি করতে ট্যাপ করে এখানে ধরে রাখুন। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিন। ওকে, তো ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে গেলে মিনিমাইজ করে দিয়ে ক্রোম ব্রাউজারে আবারও ক্লিক করুন। কোনো কারণবশত যদি এই পেজটি না আসে তাহলে আপনি সেন্ড মানি করার পর এই একই পেজে আবারও আসুন।
আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিন, তারপর জমা দিনের উপরে একটি ক্লিক করে দিন। জামানত জমা সফল হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, এখানে ক্লিক করুন। এবার এখানে আপনি ব্যালেন্সটা চেক করুন, প্রয়োজনে আপনি আবারও রিলোড করুন। তো দেখুন এখানে আমাদের এখানে ব্যালেন্সটা জমা হয়েছে 11,000 টাকা। এখন এই টাকা আমরা ক্যাশ আউট করব, ঠিক আছে। তো ক্যাশ আউট করে আপনার বিকাশে নিতে এখানে ক্যাশ আউটে ক্লিক করুন। অবশ্যই আপনার বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিবেন। ওকে, তো এইখানে অ্যামাউন্ট বসিয়ে দিন, এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিন। ওকে, দেখতে পারতেছেন এখানে নাম্বারটি বসিয়ে দিলাম। তো আমি সিলেক্ট করে দিলাম এখানে বিকাশ, আপনি এখান থেকে নগদ রকেট সিলেক্ট করতে পারেন। অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি 11,000 টাকা আমরা এখান থেকে উইথড্র করব, তাই 11,000 বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার সাবমিট উইথড্রলের উপরে একটি ক্লিক করুন। তো দেখুন উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ সাবমিটেড। ওকে, বুঝতে পেরেছি, এখানে ক্লিক করুন। এখন এখানে জাস্ট আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। আমাদের ব্যালেন্স থেকে দেখতে পারতেছেন টাকাটা কিন্তু কেটে নিয়েছে। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ 11,000 টাকা আমরা দেখতে পাচ্ছেন gpxloan.com এই সাইট থেকে রিসিভ করেছি, ঠিক আছে। তো খুবই সহজে কিন্তু আপনি এখান থেকে লোন রিসিভ করতে পারবেন। gpxloan.com এই ওয়েবসাইট এখনই ভিজিট করুন। তো বন্ধুরা, এবার দেখিয়ে দিচ্ছি এখানে আপনি কিভাবে লোনটা পরিশোধ করতে পারেন। এর জন্য এখানে জমা দিনের উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এই যে টাকা দেওয়া আছে এখানে, তারপর এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে রকেট, নগদ, বিকাশ সিলেক্ট করুন। বিকাশ সিলেক্ট করলাম। তারপর এই যে এই নাম্বারটি কপি করে সেন্ড মানি করার পর 1767 টাকা সেন্ড মানি করার পর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে জমা দিনের উপরে একটি ক্লিক করুন, ঠিক আছে। তাহলে আপনার একটি লোন মানে একটি কিস্তি পরিশোধ হবে এবং পরবর্তীতে যে আরো 5টি কিস্তি থাকবে সেগুলো প্রতি মাসে মাসে এরকম করে পরিশোধ করবেন। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।